বৃষ্টি তো আজকে নাই, এটা হলো উজানের পানি। যাক উজানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে নদীর এই অবস্থা যাক বিপদসীমার কাছাকাছি। পানি অনেক পানি হয়ে গেছে। যারা নদী এলাকায় আছেন তারা মোমবাতি বা শুকনা খাওয়া দাওয়া রাখিয়েন, এটা হলো কথা। আচ্ছা, এখানে মুড়ি নদীর পানি যখন বলে বিপদসীমার মধ্যে পৌঁছে গেছে পানি, জি। আসলে কোন চিহ্ন মধ্যে আইলে কোনটা? হ্যাঁ, এখন ওই যে ব্রিজ, এখন ব্রিজ মেইন কথা হচ্ছে আপনার রেল ব্রিজের মধ্যে বাজা গেছে অলরেডি পানি। এখন রেল এইদিকে পানি এবার বরাবর বাড়বে। এখানে রেলওয়ে যে লাইন রয়েছে, লাইনের যে ব্রিজটা রয়েছে, জি, জি। ব্রিজের এখন বর্তমানে পানি কিন্তু ব্রিজ ঘেঁষে পানি প্রবাহিত হচ্ছে। জি 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 জি। তো এটা কি এখন বিপদসীমায় রয়েছে পানি? হ্যাঁ হ্যাঁ, এখন বিপদসীমায় আছে, আপনাদের মতে এটা বিপদসীমায় রয়েছে? বিপদসীমায় আছে। রেল লাইনের লগে যদি পানি বাজি যায় তাহলে এইদিকে পানির ডেপ ধরে ভাঙ্গার সম্ভাবনা বেশি থাকে। এইদিকে একটা ভাঙ্গা 24 বন্যার টাইমে ভাঙছিল, এটা এখন বিপদসীমা একেবারে চিকন হয়ে গেছে, যে কোনো টাইম এখান দিয়ে পড়ে যেতে পারে। এই যখন হুতিনকেরা ছিল সরকার তখন এটা নিয়ে কোনো উদ্যোগ নেয় নাই, ঠিক আছে। হাজার হাজার সাংবাদিক মুখ সম্মুখ আয় চাই গেছে, কিন্তু এটার ব্যাপারে কিছু কোনো উদ্যোগ নেয় না। যদি উদ্যোগ নিত এটা আরো আগে বান্ধ হইতো। এখন যদি এটা যে বালু জায়গা, যদি ভাঙ্গি যায় 4-5টা এলাকা গ্রাম আছে, গ্রামের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাইব। এনে ঘর আছে, দোকানপাট আছে, সব নষ্ট হয়ে যাইব, কোটি কোটি নষ্ট হইব। সরকার খালি ভোট নিয়ে ইলেকশন নিয়ে ব্যস্ত, এই মুড়ি নদী নিয়ে কোনো ব্যস্ত নাই। কিন্তু কইলাইব সম্মুখীন কাজের বেলা কিছুই করে না। আপনারা এই মুহূর্তে কোনো ধরনের আতঙ্ক দেখছেন কিনা, বা বেড়িবাঁধ ভেঙে যাবে এই ধরনের কোনো আশঙ্কা দেখতেছেন কিনা? বেড়িবাঁধ তো ভাঙার কথাই, যেরকম ভাবে হানি অতিক্রম হচ্ছে বেড়িবাঁধ ভাঙার কথাই। এখন রেল লাইনের লগে পানি যত বাজি গেছে তখন এইদিকে পানি তো উপরে উঠে যাবে, তখন অবশ্যই ওইখান দিয়ে ভাঙার সম্ভাবনা থাকবে। একটা ঘর দেখছেন, এখানে একটা ঘর আছে, একটা তাল গাছ আছে, এখানে একটা ঘর আছে, এখানে একটা গাড়ি আছে, এগুলো ফুটবার সম্ভাবনা বেশি আছে। তাড়াতাড়ি সরাই বলেন। এইসব ফুটবো, ঘর এটা ফুটবো, ট্রাক্টর ফুটবো, এই না আবার দোকান আছে ওগুলো ফুটবো। কেননা আপনার পানি আপনার পানি রেল লাইনের উপরে বাজে গেছে, বুঝছেন নি? হ্যাঁ, বান্ধে রাখেন। কাল থেকে অনেক পানি কম ছিল, অনেক কম ছিল পানি। এখন গত 2 ঘন্টা যাবৎ পানি অতিরিক্ত বাড়ছে। আমাদের রেল লাইনের বিডের সাথে পানি লেগে গেছে। এখন পশ্চিম পাশের জন্য একটু ভয়, পশ্চিম পাশে এখন পানি ওভার এক্সেস বাড়তেছে। কখন কি হয় না হয়, সে 24-এর বন্যার সময় আমাদের এখানে 8-10টা দোকান একসাথে পড়ে গেছে। এখন ওই দোকানগুলোর এখান দিয়ে রাস্তাটা একদম নাজুক অবস্থায় আছে, আপনারা তো দেখতেছেন নাজুক অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে একটা হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। গত 24-এর বন্যায় যে ভাঙ্গন সৃষ্টি হয়েছিল, এখানে দোকান ছিল, দোকানগুলো নদীতে আপনার ধসে পড়ে না, এরপরে এখানে কোনো সংস্কার করে নাই পানি উন্নয়ন বোর্ড বা কর্তৃপক্ষ করে নাই। এখান দিয়ে ভাঙ্গার কোনো আশঙ্কা রয়েছে কিনা এই মুহূর্তে? এখান দিয়ে ভাঙানোর আশঙ্কা নাই, তো থাকলে ওই সাইড দেখতে পারে, এই সাইড নেই। ওইটা কোন সাইড? এই যে আমরা কি এটা নাপিত কোনা কয় কোনা, নাবিদ কোনা আবার দেড়পাড়া। 24-এর পরের থেকে এখানে কোনো সংস্কার হয় নাই। তো অনেকজনে প্রায় মিনিমাম 150 আসছিল, মিডিয়া আসছিল, মিডিয়া আসি এগুলা ভিডিও করে নিয়ে গেছে। কিন্তু ভিডিও করার পরেও কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো কিছু দেখতেছি না, কিছু করতেছে গত 3 বছর যাবত। 24 থেকে আজকে 26 চলতেছে, এই গত 3টা বছর যাবত এখানে কোনো কাজে হয় নাই। তো এটা অনেক নাজুক অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে এখানে একটা বিরাট একটা দুর্ঘটনা ঘটতে পারে।